আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসলিম একরাম, আজকে আমরা জানব কোন কোন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। প্রিয় উপস্থিতি, স্বাধীন মুসলিম প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের সকল নরনারী জিলহজ মাসের 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরই কুরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতটুকু আমাদেরকে বুঝতে হবে। জাকাতের নেশাব আর কুরবানির নেশাবের ক্ষেত্রে মাল গণনার ক্ষেত্রে এক নয়। জাকাতে স্বর্ণ, রূপা, নগদ টাকা এবং ব্যবসায়িক পণ্য গণনা করা হয়, কিন্তু কুরবানির ক্ষেত্রে এমনটি নয়। জাকাতের ক্ষেত্রে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য একটি বছর অতিবাহিত হতে হয়। কুরবানির ক্ষেত্রে এমনটি নয়। এই 3 দিনের ভিতরে, অর্থাৎ 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত, অর্থাৎ পুরো বছরে ব্যবহৃত হয় না এমন জিনিস, জমি হোক, আসবাবপত্র হোক, ঘরের টেলিভিশন হোক, যে কোনো অপ্রয়োজনীয় নিত্য প্রয়োজন হয় না এমন বস্তু যদি স্বর্ণ 7.5 তোলা এবং রৌপ্য 52.5 তোলা রূপের মূল্য পরিমাণ হয় এমন সম্পদ, অতিরিক্ত সম্পদটা এত পরিমাণ মূল্যের, যা 7.5 তোলা স্বর্ণ যা অথবা 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয়, এমন সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে 3 দিনের ভিতরে, তাহলেই তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে, কুরবানি এই 3 দিনের ভিতরে আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ আছে, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব। অথবা আপনার কাছে 52.5 তোলা রূপা আছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। আপনার কাছে স্বর্ণ নাই কিন্তু 52.5 তোলা রূপা আছে, তাহলেও ওয়াজিব। এখন স্বর্ণ নাই, রূপও নাই, আপনার কাছে এতটুকু পরিমাণ সম্পদ রয়েছে যা আপনার প্রয়োজনের অতিরিক্ত, যার মূল্য 52.5 তোলা রূপার মূল্য যে হয় সেই পরিমাণ সমপরিমাণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, জাকাত যেমনিভাবে পুরো বছর অতিবাহিত হতে হয়, কুরবানির ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। যদি কোনো ব্যক্তির এমন আসবাব থাকে ঘরের ভিতরে যেগুলো পুরো বছরে ব্যবহার হয় না, সেটা কিন্তু টেলিভিশনও হতে পারে। আবারও বলছি, আপনার ডেক্সি যেগুলো পুরো বছরে ব্যবহৃত হয় না, অথবা যে কোনো আসবাব, আপনার পণ্য সামগ্রী থাকে যেগুলো আপনার পুরো বছরে ব্যবহৃত হয় না, অতিরিক্ত এমন জমিন, যেই জমিনে আপনার সেখান থেকে খাবারের ব্যবস্থাপনা করতে হয় না, এমন অতিরিক্ত জমিন, অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে হয়তো 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ মূল্য অতিরিক্ত সম্পদ থাকতে হবে, না হয় রৌপ্য। বর্তমান সময় যেহেতু স্বর্ণের দাম অনেক বেশি, রৌপ্য মূল্য যদি আমরা ধরি 52.5 তোলা রূপা, যার মূল্য আসে বর্তমানে হিসাব নিকাশ করার পরে 90,000 টাকা। এই 90,000 টাকার পরিমাণ যদি কোনো ব্যক্তির সম্পদ থাকে এই 3 দিনের ভিতরে, আমি বিস্তরভাবে বলছি, যদি কোনো ব্যক্তির কাছে 90,000 টাকা পরিমাণ সম্পদ থাকে 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তি এই পরিমাণ মূল্যের মালিক হয়ে থাকেন, তাহলে তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। সেটা যে কোনো বস্তু হতে পারে, যে আপনার খেয়াল রাখতে হবে, তবে আপনার নিত্য প্রয়োজনীয় আসবাব আসবে না। আপনার ব্যবহৃত জামা কাপড়, ব্যবহৃত থালা বাসন ইত্যাদি ইত্যাদি যেগুলো ব্যবহার হচ্ছে, এমন কোনো বিষয় কিন্তু কুরবানিতে আসতেছে না। কিন্তু যেগুলো অতিরিক্ত, সেগুলো কিন্তু আপনার হিসাব নিকাশ করার পরে যদি আপনার 90,000 টাকা মূল্যমানের হয়, 90,000 টাকা মূল্যের পরিমাণ মতো হয়, যে 90,000 টাকা পরিমাণ মতো এতটুকু, যে 90,000 টাকা আপনার স্বর্ণের রূপার দাম আসতেছে, তো সেই হিসাবে আপনার 90,000 টাকা পরিমাণ সম্পদ আপনার আছে অতিরিক্ত, তাহলে কিন্তু আপনার আমার কুরবানি ওয়াজিব হয়ে যাচ্ছে।
সুতরাং প্রিয় ভাইয়েরা, কুরবানি যাদের উপরে ওয়াজিব, কুরবানিটা আমরা দিয়ে দেব। এক্ষেত্রে আমাদের মাঝে একটা সমস্যা দেখা যায়, আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা করি, কুরবানি দিতে চাই না। কারণ কি? আমাকে গ্রামের মানুষের অভ্যাস হলো, মানুষ তাকে অনেক ধনী বলবে বা টাকাওয়ালা বলবে, এই জন্য সে কুরবানি থেকে নিজেকে বিরত রাখে। আর বড় শহরে যারা বসবাস করে, অনেক ভাইয়ারা আছেন, এই পরিমাণ সামগ্রী আছে, তারপরও কুরবানি ওয়াজিব হওয়ার পরও কুরবানি দিচ্ছে না। তার কারণ হলো সেই ব্যক্তি গরু কেনার তার টাকা নাই, বড় একটা আস্ত গরু দেওয়ার মতো তার তৌফিক নেই, এই জন্য সে দিচ্ছে না। অথচ ভাই, আপনাকে গরু কেন দিতে হবে? আপনি গরুতে সামর্থ্য না থাকলে আপনি একটা বকরি কিনা আপনি কুরবানি দেন, অথবা আপনি এক ভাগে দেন, শরিকা 7 শরিকের 1 শরিকে আপনি কুরবানি দেন। তারপর আপনার যেহেতু জিম্মা কুরবানি দেওয়া ওয়াজিব, আপনি কুরবানি দিয়ে দিবেন, এটা কার্পণ্য করবেন না। আরেকটা সমস্যা হলো আমাদের মাঝে, আমরা পদের উপরে ডিপেন্ড করে আমরা কুরবানি দিই। অমুকে রিক্সা চালায়, সে কুরবানি দেবে না, এটা তার নিয়ত হয়ে গেছে, যেহেতু সে রিক্সা চালায় সে দেবে না। সে একজন শ্রমিক, সে একজন দারোয়ান, সে একজন খাদেম মসজিদের, সে কোনো জায়গার পিয়ন অথবা সে কোনো জায়গায় ক্লিনার, সে কুরবানি দিবে না। পদের উপরে ডিপেন্ড করে আমরা কুরবানি দিই। আসলে বিধান সে একজন রিক্সা চালকের উপরেও ফরজ, আর সে একজন কোটিপতি হলেও তার উপরে যদি ফরজ হয়ে যায় তার আদায় করতে হবে। সেক্ষেত্রে কে রিক্সা চালক, কে কোটিপতি, কে ইমাম, কে খতিব, কে ব্যারিস্টার, কে ইঞ্জিনিয়ার, এটা দেখার বিষয় নয়। মুসলিম প্রাপ্তবয়স্ক এবং আপনার নেশাব পরিমাণ অর্থ যদি আপনার থেকেই থাকে এই 3 দিনের ভিতরে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস দ্বারা এবং আল্লাহ পাকের কোরআন দ্বারা এটাই প্রমাণিত হয় যে আপনার 3 দিনে আপনার কুরবানি দিতেই হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম 90,000 টাকা, আবারও বলছি 90,000 টাকা মূল্য পরিমাণ, 90,000 টাকার মূল্য পরিমাণ যত কারো সামগ্রী থাকে, আসবাব থাকে, বা যদি কোনো ব্যক্তির হ্যান্ডক্যাশ থাকে, অথবা অতিরিক্ত যদি জমিও থাকে, যেগুলো আমাদের পুরো বছরে খাবার দাবারের জন্য ব্যবহৃত হয় না এবং আমাদের কোনো কাজে আসে না, আমাদের অতিরিক্ত পড়ে রয়েছে, অতিরিক্ত আসবাব পড়ে রয়েছে, যার মূল্য 90,000 টাকা পরিমাণ এসে যায়, এর 90,000 টাকা আসলেই এরপর থেকে আমাদের কুরবানি ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা কার্পণ্য করব না, আল্লাহ তাআলার জন্য আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। আপনি কুরবানি দিবেন, বরকত দেবে আল্লাহ তাআলা। আমাদের মনকে বড় করতে হবে, মনকে প্রশস্ত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন।